হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি ভিডিওর মাধ্যমে কিভাবে আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করবে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা জপের মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে কিছু বলতে চাইছি, যেটা ধরুন আপনাদের মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং ছোট ছোট বাচ্চারা যারা পড়াশুনো মন বসছে না তাদের উপকারে আসবে, এবং যারা বয়স্করা পড়াশুনো যারা বয়স্করা একটু ছোট কথাতেই রেগে যায়, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। দেখুন, এই ভিডিওতে আমি মূলত একটি জপের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে মাইন্ডকে কন্ট্রোল করার উপায় বলছি। আপনারা ওম মন্ত্রটি উচ্চারণ করবেন। কিভাবে উচ্চারণ করবেন সেটা আমি বলে দিচ্ছি। ওম ওম কথার অর্থ হচ্ছে এই ওম। ওম প্রথম অক্ষর অ, দ্বিতীয় অক্ষর ইউ, তৃতীয় অক্ষর ম। অ ইউ অ চালু হবে আমাদের এই পেট থেকে। অটা বলবো 5 সেকেন্ড, ইউটা আমাদের গলার কাছে গিয়ে 5 সেকেন্ড উচ্চারিত হবে, এবং ম শব্দটি যেটা আমাদের নাক এবং এবং মুখ দিয়ে ঠোঁট দিয়ে উচ্চারণ হবে, এবং এই ম শব্দের 5 সেকেন্ড এটা আপনাকে পরমার্থের সঙ্গে মেলাতে সাহায্য করবে, এবং এই আবার 5 সেকেন্ড আপনাকে ম শব্দের উচ্চারণের পর আরও 5 সেকেন্ড আপনাকে টাইমটাকে ধরে রাখতে হবে। এটাই পরমার্থে মেলানোর সুন্দর সময়। তাহলে বন্ধুরা, আমি এই ওম শব্দটি উচ্চারণের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে সুন্দরভাবে বসুন, রিল্যাক্সভাবে বসুন, এবং তারপরে এই মন্ত্রটি উচ্চারণ করুন। চোখ বন্ধ করে
হ্যাঁ, তো বন্ধুরা, এই ভিডিওটা করার সময় খেয়াল রাখবেন ম শব্দর উচ্চারণ আমাদের নাসিকা থেকে, আমাদের নিঃশ্বাসটা ময়ের উচ্চারণের সময় নাসিকা থেকে নিঃশ্বাসটা বেরোবে। তারপরে আপনারা 5 সেকেন্ড সময়টাকে ধরে রাখবেন, নিঃশ্বাসটাকে আটকে রাখবেন। এটাই পরমার্থের সঙ্গে মেলানোর আমাদের এই মন্ত্র উচ্চারণের প্রধান কারণ। আর ওম শব্দ উচ্চারণ ধ্যানের সময় এইভাবে উচ্চারণ হয়, এবং যারা পূজা পাঠ করেন তাদের সময় এইভাবে উচ্চারণ হয় না, সেটা হয় ওম। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, ওমটা যখন ঠাকুর মশাই পুজোর সময় উচ্চারণ করে তখন তো এভাবে করেন না, কারণ এটা ধ্যানের জন্য, মাইন্ড কন্ট্রোলের জন্য এই ওমটা এইভাবে করতে আমাদের শাস্ত্রে বলা হয়েছে। এটা শাস্ত্রের নিয়ম থেকেই আমি বলছি, এবং আমি আগামী আরও কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এটাই আমার প্রথম ভিডিও ছিল, তাই ভিডিওর মধ্যে অনেক ত্রুটি, আপনারা হয়তো আমার কথা বলার মধ্যে জড়তা পাবেন, কারণ আমি এরকম ভিডিও আগে করিনি। এইবার আমি একটি নতুন উদ্যোগ আপনাদেরকে সচেতন করার জন্য চালু করেছি। ধন্যবাদ। পরের এপিসোডে আপনাদের সঙ্গে, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। নমস্কার।